আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাম বাড়িয়ে দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে। যদিও দুনিয়ার মানুষ আমাদেরকে অন্য নজরে দেখে, দুনিয়ার মানুষ মনে করে যে আমাদের মান নাই, সম্মান নাই, আমাদের ইজ্জত নাই, হুজুররা তাদের কোনো ভ্যালু নাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে, নবীর কাছে, দ্বীনের মধ্যে তাদের মর্যাদা কতটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করেন। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি তাদেরকে বলেন, তাদেরকে প্রশ্ন করেন যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনো না। যারা আল্লাহ সম্পর্কে জ্ঞাত, যারা দ্বীনি ইলম হাসিল করেছে, যারা জানে, তাদের মর্যাদা দুনিয়াতে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আখিরাতেও বাড়িয়ে দিয়েছেন। তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও তারা সফল কাম। কিন্তু দুনিয়ার মানুষ বুঝতে চায় না। দুনিয়ার মানুষ জাগতিক শিক্ষাকে তারা মনে করে যে এটা তাদের জন্য বড় একটা পাওয়া, কিন্তু না। জাগতিক শিক্ষার দাম আছে, যেমন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ভালো পদ পদবি হওয়া মানুষের দাম আছে, কিন্তু তার চেয়ে বেশি দামি হচ্ছে কোন একটা মানুষ যদি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ইলম হাসিল করে, আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে জ্ঞাত হয়, তাহলে তার দাম অনেক বেশি। কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, যারা দ্বীনি ইলম হাসিল করে, যারা আলেম হয়, তাদের মর্যাদা এতটাই বেশি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হচ্ছে তারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানুষ ছিলেন, সবচেয়ে দামি মানুষ ছিলেন। তাদের মাধ্যমে আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রেখেছেন। তো তাদের দলে আমরা শরীক হতে পারছি, আমরা এই মাদ্রাসায় ভর্তি হয়েছি নবীর ওয়ারিস হওয়ার জন্য, দ্বীনি ইলম হাসিল করার জন্য। আমাদের ভাগ্যটা কতই না ভালো, কি বলেন? আমাদের ভাগ্যটা ভালো না? বলেন আলহামদুলিল্লাহ। শুধু আমাদের ভাগ্য ভালো তাই নয়, আমাদের আব্বা আম্মা যারা আমাদেরকে পড়তে দিয়েছে এই মাদ্রাসায়, যারা আমাদেরকে খাওয়া দিচ্ছে, আমাদের পড়ার ব্যবস্থা করেছে, আমাদের টাকা পয়সা দিচ্ছে, আমাদেরকে পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মা বাবা যারা সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিবে, যারা সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে, কাল কিয়ামতের ময়দানে ওই মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জ্যোতির্ময় আলোক উজ্জ্বল একটি মুকুট দান করবে, একটি মাথায় একটা তাজ দান করবে। এই তাজের আলো দুনিয়ার সূর্যের আলোর চেয়েও বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। হাফেজ, আলেম, দ্বীনের ছাত্রদের আব্বা আম্মা যদি এত দাম হয়, তাহলে যারা হাফেজ আলেম হয় তাদের দাম কত? তাদের দাম কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে হাফেজ হবে, আলেম হবে, যে দ্বীনি ইলম শিখবে, কোরআনকে হাসিল করবে, তাকে কিয়ামতের ময়দানে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তুমি পড়তে থাকো, কোরআন পড়ো, আর যেভাবে দুনিয়াতে থেমে থেমে পড়েছ ওইভাবে পড়তে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক একটা আয়াতের বদলতে তোমাকে এক একটা বিল্ডিং এর মালিক বানাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় বিল্ডিং? 6666 তালা একটি বিল্ডিং এর মালিক বানিয়ে দেবে। কাকে? যারা দুনিয়াতে তিনি ইলম হাসিল করবে। শুধু তাদেরকে দিবে তাই নয়, সাথে সাথে তাদের আব্বা আম্মা যারা আছে, যারা দুনিয়াতে এই ছাত্রদের জন্য কষ্ট করে নিজের সন্তানকে চাইলে পারতো স্কুলে দিতে, পারতো কি পারতো না? আমাদের মা বোনরা চাইলে পারতো যে আমার সন্তানকে কিন্ডারগার্টেনে ভর্তি করায় না, তিনি করে নাই। তিনি যেহেতু এই মাদ্রাসায় ভর্তি করিয়েছে, আল্লাহ কোরআন শিক্ষার জন্য আমাদেরকে দিয়েছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই মা বাবাকে সহ 10 জন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ঘোষণা দিয়ে দিছে, মানে এরা জাহান্নামী, ওইরকম 10 জন মানুষকে এই একটা হাফেজের বদলতে, একটা কোরআনের ধারক বাহকের বদলতে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকানোর সুপারিশ করার তৌফিক দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন নি? তাহলে আমাদের মা বাবাদের দাম কত, কত দাম আমরা চিন্তা করতে পারি না।
আমাদের মা বাবারা অনেকে মনে মনে হয়তো ভাবে যে আমার সন্তানটাকে মাদ্রাসায় দিলাম, মাদ্রাসায় পড়ালেখা করে হয়তো সে ডাক্তার হবে না, হয়তো সে ইঞ্জিনিয়ার হবে না, হয়তো সে অন্য কিছু হবে না, তাহলে তো আমাদের কমতি হলো, দুনিয়া পাইলাম না। কিন্তু মা হুঁশিয়ার করেছে, দুনিয়াতে আলেম হও নাইটা আলেমের ছাত্র হও, পারলে আলেমের সংস্রবে থাকো, যদি 5 নম্বর হও তাহলে হালাক হয়ে যাও। কেমন হালাক? দুনিয়াতে কোনো দাম থাকবে না, ভ্যালু থাকবে না, আখিরাতে দাম থাকবে না। আমরা দুনিয়াতে দামি হতে চাই কি চাই না? চাই। আখিরাতে দামি হতে চাই কি চাই না? চাই। আমাদের মা বাবারা দুনিয়াতে শান্তি চাই কি চাই না? চাই। আখিরাতে শান্তি চাই কি চাই না? চাই। যদি আমরা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি চাই, অবশ্যই আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। দ্বীনের মার্কাজগুলো অর্থাৎ এই মাদ্রাসাগুলো, এগুলো হচ্ছে আমাদের রূহের শক্তি সঞ্চালনকারী, আমাদেরকে শক্তিদাতা। এই মাদ্রাসাগুলোর বিপক্ষে যাওয়া যাবে না। আমাদের এই মাদ্রাসা এই গ্রামে আলহামদুলিল্লাহ আমি জানি ইতিমধ্যেই 5-6টা মাদ্রাসা হয়েছে, আরো মাদ্রাসা হোক, আরো হওয়া দরকার। প্রত্যেকটা মাদ্রাসাতে আমরা শরীক থাকবো, মৌখিক শরীক থাকবো, অর্থ দিয়ে শরীক থাকবো। তা না পারলে আমরা কি করবো? মনের দিক থেকে ভালোবাসবো। যদি আমরা বিদ্বেষ পোষণ করি, আমরা যদি মনে করি যে এই মাদ্রাসাগুলো এত দরকার নেই, একটা হলেই চলবে, তাহলে কিন্তু এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে কথা যে আমি কিন্তু হালাক হয়ে যাব, আমি কি হয়ে যাব? হালাক, বরবাদ হয়ে যাব। তাই সকলের প্রতি আমার উদারত আহ্বান হচ্ছে, আমাদের এই গ্রামের গুণীজন আছেন, এই গ্রামের অনেক আমাদের মা বোনরা আছেন, আলহামদুলিল্লাহ আমি এটা অন্তর থেকে খুশি যে আমাদের গ্রামে মাদ্রাসা হচ্ছে, প্রতিষ্ঠান হচ্ছে, আরো হওয়া দরকার। এই যে আমাদের সন্তানগুলো ওয়ালা রাসূলুল্লাহ ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পড়ছে, আল্লাহর কোরআন পড়ছে, নবীর হাদিস পড়ছে, এগুলোর মাধ্যমে আগামী আমাদের বোঝা যাচ্ছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী আমাদের সন্তানরা ইসলামকে ভালোবাসবে, তারা নাস্তিক হবে না, মা বাবাকে তারা কষ্ট দেবে না, তারা কখনোই মা বাবার বিরুদ্ধাচরণ করবে না। কোন একটা আলেম দেখছেন তার মা বাবাকে কষ্ট দিছে? দেয় নাই। যার মধ্যে ন্যূনতম দ্বীনের শিক্ষা আছে, যে আল্লাহকে ভালোবাসে, যে কোরআন শিখে, সে কখনোই মা বাবাকে কষ্ট দিতে পারে না। তাই ও মা, ও বোন, আপনাকে এটাই বলতে চাই, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আপনি মাস্টার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, যেটা মনে চাই আপনি বানান, কিন্তু প্রাথমিক তাকে কোরআনের শিক্ষা দেন, তাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করেন, তাকে এই নুরানি মাদ্রাসাগুলোতে দিয়ে বাংলার পাশাপাশি আরবি শিখান, উর্দু শিখান, আরো যে তার মৌলিক জ্ঞান আছে, আল্লাহর এখন তোমাদের জ্ঞান আছে, এই জ্ঞানগুলো শিখান। যে কারণে সে যদি আল্লাহকে চিনে, নবীকে চিনে, দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞাত হয়, তাহলে সে কোনো সময় পথভ্রষ্ট হবে না। সে কোনো সময় তার মাধ্যমে তার